মেজো ভাইয়া গরুর মাংস কিনে এনে রান্না করার জন্য সবকিছু নিজেই সবকিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করেছে। তারপর আমি একটু হেল্প করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছে। তারপর মাংসগুলোকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে তারপর সেখানে সব মশলা দিয়ে প্রস্তুত করে নিয়েছে। পেস্ট করা ছিল আগে থেকেই, সেগুলো সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছে। এখন সুন্দর করে এগুলো চুলায় বসিয়ে কষানোর জন্য প্রস্তুত করছে। তারপর সুন্দর করে মশলার সাথে মাংসটা সুন্দর করে মাখিয়ে তারপর হচ্ছে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছে। তারপর এখানে আরও কিছু টমেটো কেটে তারপরে হচ্ছে আর কিছু দিয়ে সুন্দর করে তারপরে সিম ভাজি শেষে আমরা মাংসতে ফিরে এলাম। এই দেখেন মাংসটি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, একেবারে সব কিছু নরম হয়ে গেছে। একেবারে গরুর মাংস ছিল, গরুর মাংস এবং টমেটো যাবতীয় সব কিছু। তারপরে এখানে কিছু মটরশুঁটি দিয়ে নিয়েছি। তো আপনারা অনেকে মটরশুঁটি খেতে পছন্দ করেন, তো মটরশুঁটিটা দিলে ভালো লাগে আর কি, খাবারটা অন্যরকম টেস্ট হয়। তো সুন্দর করে না তো এর মধ্যে আবার মাংস ফিরে এলাম। এর মধ্যে মাংস টোটালি কমপ্লিট, মানে একেবারে সিদ্ধ হয়ে খাবার উপযোগী মাংসটা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের সালাদের প্রয়োজন হচ্ছে। আরিফ ভাই সুন্দর করে সালাদ তৈরি করে সুন্দর করে সালাদটা মিক্স করছে। এবং এটা হচ্ছে আমরা টেবিল তখন ডাইনিং